নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বেলপাতা শিবের প্রিয় কেন। বেল গাছের জন্ম কিভাবে হলো আমাদের জানা যাক। শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেত করবী, আকন্দ, ধুতরা, মল্লিকা, নাগকেশর ইত্যাদি ফুল হচ্ছে মহাদেবের খুব প্রিয় ফুল। ধুতরা এবং পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের খুব প্রিয় ফুলের তালিকায়। তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হলো পদ্ম ফুল, ধুতরা ফুল। কিন্তু পূজার অর্ঘ্য যদি কোনো ফুল না থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে মহাদেব খুব সন্তুষ্ট হয় বা মহাদেবের পুজো করা যায়। তাতেই পরম তুষ্ট হন আশুতোষ মহাদেব শিব। বেলপাতা শ্রীফলের বৃক্ষ একটি ত্রিফল পত্রই তার কাছে মহাদেবের কাছে খুব প্রিয়, অর্ঘ্য পুষ্পর চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন মহাদেবের বা শিবের এত প্রিয়? প্রায় সমস্ত পুজো অর্চনায় বেলপাতা ব্যবহার করা হয়। কিন্তু আমরা তাহলে চলুন বন্ধুরা জানা যাক। তাহলে পৌরাণিক এক ইতিহাস আছে বিল্ববৃক্ষ কীভাবে জন্ম হয়েছিল। বিল্ববৃক্ষর জন্ম কাহিনী চলুন বন্ধুরা। বামপত্র ব্রহ্মার স্বরূপ এবং ডানপত্র বিষ্ণুর স্বরূপ। ত্রিফল পত্রের মাঝখানে পাতাটি থাকে শিবের স্বরূপ। তাই বিশ্ববৃক্ষের ছায়া মারালে বিল্ববৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্ববৃক্ষের পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মীর নাশ হয়। বিল্ববৃক্ষ বন যেই স্থানে থাকে তা বারাণসী পুরী স্বরূপ। বুঝতেই পাচ্ছেন বেলগাছ পাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া ও বিজয়া ও জয়ন্তী বেরিয়েছিলেন ভ্রমণ করতে। দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে একটি পর্বতে গেলেন। দীর্ঘ পথ পরিক্রম করার পরে ক্লান্ত দেবীমাতার কপালে দেখা যায় একটি শ্বেতবিন্দু বা ঘাম। সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয়, যা ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম বলুন। দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিয়েছিলেন বিশ্ববৃক্ষ, বিল্ব নয় বিশ্ববৃক্ষ। তারপর তিনি নিজের শরীরে নানা অংশ এই গাছে স্থাপন করেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। তিনি নিজে ঘোষণা করেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করেছিলেন। তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়ার আসলে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা। সেইখান থেকেই বেলপাতা ব্যবহার শুরু হলো শিবের পুজোয়। তবে এই কাহিনীটি শেষ নয়। বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত আছে যে কাহিনী শিবপুরাণেতে জানা গেছে। চলুন বন্ধুরা সেই কাহিনীটি জানা যাক। বেলপাতার 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলে পরিচিতি দেওয়া হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্ববৃক্ষের ত্রিফলপত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় এটি বিশ্বপত্রের 3টি পাতা যথাক্রমে পূজা, স্তোত্র
ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপন করে। আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে 3টি সংখ্যাটির গুরুত্ব অত্যধিক। আমাদের গুণ 3টি, তথা সত্য, রজ আর তম। আমাদের পরম আরাধ্য 3জন, তথা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আমাদের 3টি লোক, তথা স্বর্গ, মর্ত্য, পাতাল। বেলপাতা এই 3টিকে বোঝায় এক অঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের 3 গুণ, 3 লোক, সর্বদেবতা সব কিছু তাকে নিবেদন করা। একটি বেলপাতা তাই নিজেকে সমর্পণ নির্দেশ করে পুরাণ অনুযায়ী। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়, তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার জন্যে বিষ পান করেছিলেন। সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীলবর্ণ হয়ে যায়। সেই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে দেবাদিদেবের মহাদেবের শরীরে তখন দেবতারা মাথায় গঙ্গাজল ঢালা শুরু করেন। ঠিক সেই সময় তাকে শরীরকে ঠান্ডা রাখতে বেলপাতাও দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বৈজ্ঞানিকদের গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও পজিটিভ, অর্থাৎ তেজস্ক্রিয় কিছু আছে বেলপাতায়। তাই সমস্ত দেবদেবীর পুজোয় বেলপাতা অবশ্যই প্রয়োজন। কোনো অনুষ্ঠানেও বেলপাতা প্রয়োজন। বিল্ববৃক্ষ পবিত্রতা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে খুবই মুক্তি মেলে, অশুভ শক্তি দূর হয়। বাড়ির পূর্ব দিকে বেলপাতা থাকলে শান্তি মেলে। বেলপাতার বেলফলের গুঁড়ো দুধের সঙ্গে পান করলে রক্তপ্লবতা থেকে মুক্তি পাওয়া যায়। হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়া খুবই উপকারী। বেলফল সর্ষে তেলে মিশিয়ে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় তবে খুব উপকার পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী বিল্ববৃক্ষের জন্ম কাহিনী চলুন বন্ধুরা জানা যাক। বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবী মন বড় উতলা হয়ে উঠেছিল, কেন জানি না। বারবার তার একটাই কথা মনে হয়ে যাচ্ছিলেন, তিনি সব সময় স্বামীর সঙ্গে থাকবেন। স্বামী ছাড়া আর কিছুই জানেন না। স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই ততটাই, তবুও তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছিলেন? উতলা মনের সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর পায়ের কাছে বসে পদসেবা করতে শুরু করলেন। পায়ের স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন। ওনার চোখে পড়লেন লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমায় খুলে বলো। সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি না আপনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন উচ্চাটন হয়েছে। কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছু ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি। লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণু ঠোঁটে ফুটে উঠলেন সেই পরিচিতি হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সব কিছু ওপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলে একমাত্র সত্য সুন্দর শিবম। তাকে যারা ভক্তি ভরে পূজা করে তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর ছলছল চোখ দুইটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনি এক শিবভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান স্বামী, বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। তখন বিষ্ণুদেব
বললেন মাতা লক্ষ্মী দেবীর কানে গিয়ে শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায় আর পুজোর জন্য চয়নের করতে বললেন প্রস্ফুটিত পদ্ম ফুল। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের শিবলিঙ্গ রূপ। রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করে প্রস্ফুটিত পদ্ম, তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠার সহিত পদ্মগুলি ধুয়ে সেইগুলি গুনে গুনে পরপর 3 বার পুজোর থালা সাজিয়ে নেন। 100টি পদ্ম, সেই 100 পদ্মে অর্ঘ্য দিয়ে চলতে লাগলো বিষ্ণুর ঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পুজো। এইভাবে কেটে গেল পুরো একটা বছর। এলো বৈশাখ মাস। সেই দিন বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার দিন। প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে গঙ্গা জলে ধুয়ে থালায় সাজিয়ে বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে। দেবাদিদেবের গভীর ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য মহাদেব থালা থেকে 2টি পদ্ম সরিয়ে নিলেন বা হরণ করে নিলেন। তখন ধ্যানের পর মাতা লক্ষ্মী দেবী যখন অঞ্জলি দিতে শুরু করলেন, তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম নেই। এখন পুজো সম্পূর্ণ হবে কি করে? পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে। এখন উপায়? ব্যাকুল মাতা লক্ষ্মী দেবী যখন কোনো দিকে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, তখন ওনার মনে পড়ল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষযুগলকে তুলনা করেছিলেন পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না। তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদ্বয় উৎসর্গ করে পুজোর সম্পূর্ণ করতে চাইলেন মাতা লক্ষ্মী দেবী। এই দৃশ্য দেখে অভিভূত হলেন মহাদেব, মানে স্বয়ং শিব। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষযুগল কর্তন করতে যাচ্ছেন, উদ্ধত হলেন, তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভাব হয়ে সেই কাজে বাধা দিলেন মাতা লক্ষ্মী দেবীকে। বললেন, মা গো, আমি আশুতোষ শিব, আমি অল্পেই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্নও করেছ। বলো মা, তুমি কী বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় একটি বর দিও, যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না। কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরার জন্য হবে বেল নামক বৃক্ষ, তার পত্র থেকে হবে আমার ত্রিনয়ন পত্র, তার পত্র দিয়ে হবে আমার ত্রিনয়ন, তার ফলে স্বাদ হবে তোমার বক্ষসুধার অনুরূপ। হে দেবী, মাতা লক্ষ্মী দেবী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রী, ফলের নাম হবে শ্রীফল, আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে, এই বৃক্ষকে ততদিন থাকবে। এই পত্রে পূজা পেয়ে আমি হব পরম সন্তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের মাসে তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ও ফলসহ বিল্ববৃক্ষের জন্ম হলো মর্তে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয়। আসুন আমরা বেলগাছ, পাতা, ফলের সমাদর করি। এছাড়া নিয়মিত বিল্ববৃক্ষকে প্রণাম করব এবং জলদান করব মহাদেবের কৃপা পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে চৈত্র মাসের সোমবার, একবার হলেও পাঠ বা শ্রবণ করুন বিল্ববৃক্ষের জন্ম কাহিনী। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ওং নমঃ শিবায় শান্তায় কারণং ত্রহেতবে নিবেদয়ামি চাত্মনাং তঙ্গুতি পরমেশ্বর।
সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। পারলে বন্ধুরা নমঃ শিবায় 108 বার জপ করবেন আজ অতি অবশ্যই। আজ চৈত্র মাসের সোমবার। বন্ধুরা আজ এই পর্যন্ত, সাবধানে থাকবেন।